একদিন সেজে দেখাবো, ঠিক আছে? এবার খুশি? কিন্তু মাম্মাম জানো তো, আমার যদি একটা টুইন্স ভাই বা বোন হতো তাহলে কি মজা হতো। কার টুইনের কথা বলা হচ্ছে শুনি? এই যে আপনার মেয়ের স্কুলের কোন বান্ধবীর ওই টুইন বোন আছে, যেটা দেখে ওর ইচ্ছা হয়, যেটা টুইন ভাই বা বোন চাই। সত্যি? কিন্তু বাবাই জানো তো, ওরা বলল যে আমার নাকি আর টুইন হবে না, কারণ আমি তো আগেই জন্মে গেছি। ইনফ্যাক্ট একটা ভাই বা বোন তো হতেই পারতো, বলো বাবাই? এখন হতে পারে, টুইন্সও হতে পারে, কারণ আমার ভাই বা বোন দুটোই তো চাই। কিন্তু সেটা নাকি একমাত্র তুমি আর মামামে গিফট করতে পারো। বলো না বাবাই, প্লিজ আমাকে ভাই বোন গিফট করবে তো? ওরা থাকলে কত মজা, কত খেলতে পারবো ওদের সঙ্গে। সারাদিন মজা করব। প্লিজ বাবাই, দাও না দাও না প্লিজ, একটা ভাই বা বোন দাও না আমায়, প্লিজ বাবাই। বাবাই বাবাই প্লিজ আমাকে গিফটটা দিয়ে দাও, আমি আর কিচ্ছু চাইবো না, প্লিজ বাবাই প্লিজ। সব সময় তোমার জেদ। যাও কি কুকে বলো ডিনার রেডি করতে, যাও। রিয়াজ, তুমি আরুকে বকছো কেন? ও তো বাচ্চা, ওর তো এসব বোঝার কথা নয়। ওর তো বোঝার কথা নয় যে আমরা একসঙ্গে থাকি ঠিকই, কিন্তু আর 5 জন স্বামী স্ত্রীর মতন আমাদের সম্পর্কটা নয়। তুমি যে এখনো তোমার ট্রমা থেকে বেরিয়ে উঠতে পারোনি, সেটা কি ওর জানার কথা? বলো। তুমি কি বলতে চাইছো মল্লা? সব দোষ আমার। আমি নিজে আমার জীবনটাকে একদম অদ্ভুত বানিয়ে ফেলেছি। আজ 10 বছর ধরে আমার সাথে যা যা হয়তো সব কিছুর জন্য আমি দায়ী, সব ভুল আমার, জন্য সব দোষ আমার। না তিয়াস, না, এখানে কারোর কোনো ভুল, কারোর কোনো দোষ, এসব কিছুই নেই। এত বছর ধরে তুমি আমার পরিবারকে যেভাবে ভালোবাসায় আগলে রেখেছো, তারপরে আমি তোমার কাছ থেকে আর কিছু চাইতে পারি বলো? পারি না। কারণ আমি যা চেয়েছি তোমার কাছ থেকে তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি, অনেক বেশি। সত্যি করে বলো তো মল্লার, তোমার কখনো মনে হয় না যে আজ আমরা এক হয়েও আমাদের মধ্যে অনেকটা দূরত্ব রয়ে গেছে? তোমার কখনো খারাপ লাগে না বা রাগ হয় না যে তুমি আমায় কখনো সম্পূর্ণভাবে পাওনি? তোমার সময় দরকার, আর সেই সময়টা আমি তোমাকে আজ পর্যন্ত নিজের মন থেকে দিয়েছি। কেউ জোর করেনি আমার, আর প্রয়োজনে আমি সারা জীবন তোমাকে এই সময়টা দিতে রাজি। কারণ আমার কাছে তোমাকে পাওয়া মানে তোমার এই রক্ত মাংসের শরীর পাওয়া নয়, তোমার মন পাওয়া, তোমার ভালোবাসা, তোমার যত্ন, এগুলো বাকি সব কিছুর থেকে আমার কাছে অনেক বেশি দামি। তিয়াস, আর যাই হোক, আমি এইটুকু জানি যে তুমি কোনোদিন আমাদের পরিবারকে ছেড়ে যাবে না। তা কেন? আমি জানি তুমি কোনোদিন ছেড়ে যেতে পারবেই না। শোন না, আমার যেটা মনে হচ্ছে যে ভাই একটু এদিকে শোন না। বলছি, পিসিমণি আর আরোহী বৌদির যে অর্গানিক ওই মশলার ফ্যাক্টরিটা আছে না, ওখানে কয়েকদিন ধরে না খুব সমস্যা হচ্ছে। আমাকে একটু 2-3 বার যাতায়াত করতে হবে, কিন্তু লোকেশনটা এতটা দূরে না, যাতায়াত করাটা খুব প্রবলেমেটিক। আর তাছাড়া অফিসের যা কাজের চাপ, এছাড়া বাড়িতে বাবানকে দেখাশোনা করা, মানে বাড়ির লোকরা না হিমশিম খাবে। কিন্তু ওখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের যা সমস্যা, আমাকে একবার তো যেতেই হবে। আমি যে ঠিক করেছি কি বলতো, টুবানকে নিয়ে কাল একেবারে চলে যাব। আর টুবান এমনিতেও ওখানকার ওই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড হিসেবে জয়েন করছে। মানে তোর এতে কোনো আপত্তি নেই তো? আরে ধুর বাবা, আমার আপত্তি থাকবে কেন? বরং আমি তো বললাম যে টুবানের থেকে বেটার ক্যান্ডিডেট আমরা কেউ পেতামই না। আরেকটা কথা ছিল দা ভাই, বলছি মানে
এমনিতে আমাদের ফ্যাক্টরিতে সব ঠিকই আছে, কিন্তু তাও যদি তুই মানে একবার সময় করে না রমিত, মানে প্লিজ, না 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 না, প্লিজ আমাকে না, তুই কাকাইকেই বল না, আমাকে এর মধ্যে টানিস না প্লিজ। না, ভাস্কর যেতে পারবে না। আরে ওই দর্শনা আর বিদিশাকে নিয়ে ভাস্কর প্যাথোলজিক্যাল ল্যাবে যাবে। তুই তো জানিস বিদিশাকে ধরে বেঁধে না টেস্ট করাতে নিয়ে গেলে ও কোনো টেস্ট করাবে না। এমনিতেই কারোর কথা না শুনতে শুনতে শরীরে যত্ন না নিতে কি করেছে দেখেছিস সেটা ভালো করে। একটু সামলে দে না বাবা এবার। শুনি কেন তুমি আমাকে জোর করছো বলো তো? তোমরা সবাই খুব ভালো করে জানো এসবের থেকে আমি নিজেকে অনেকদিন আগে সরিয়ে নিয়ে এসেছি, তারপরও পিসুমনি তুমি তোকে কি তো করে জোর কথাগুলো করছো? বলা হয় না, কখনো বলা হয় কি? আর তাছাড়া তুই তো বলেছিলি একটা সময় যে ব্যবসার কাজে কখনো যদি দরকার পড়ে তুই কাজ করে দিবি। বাড়িতে বসেও তো ফাইল টাইল দেখিস নাকি, অফিসে কাজ করিস তো, একদিন সাইটে গেলে কি এমন অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, আমি কাল বাবানকে আর অংশুকে স্কুলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো তাহলে। Really? Thank you. কি ব্যাপার সোনামা, আজকে বালিশ নিয়ে এখানে? আমি আজকে আমার বাবার কাছে শোবো। এনি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই, কিন্তু কোনো কিন্তু নয়। তোমার বউয়ের ওপর আমার আজকে খুব রাগ হয়েছে। আমাকে এত জোরে বকে দিল, ওনার সাথে তো এক ঘরে থাকাই যায় না। ওনার কাছে আমি শোবো না। সরো সরো বাবা। আরে শো এই যে, আস্তে আস্তে আস্তে। আরু, কি ব্যাপার তুমি এখানে কেন? তাহলে ঘরে সবাই চলো। আমি আর কোথাও যাব না বাবাই, আমি এখানেই শোবো। আমার রাগ হয়েছে, তুমি মাম্মামকে বলে দাও। আচ্ছা, তাহলে বাবাই তুমি তোমার মেয়েকে বলে দাও রাগ শুধু একার হয় না, হ্যাঁ? আর আমার দায়ের পর্যন্ত রাগ ভাঙানোর বেশি বেশি জেদ হয় সেইটুকু মেয়ের। আরে আরে আরে, তুমি যাচ্ছোটা কোথায়? এভাবে রেগে যাচ্ছ কেন? আরে তো দেখেছো, বড্ড বেশি বকে দিয়েছ ওকে, মুখ ফুলিয়ে বসে আছে। শোন, আজ রাতের জন্য ওকে আমার কাছে ছেড়ে দিয়ে যাও। কিন্তু ওকে সকালে দেখবে সব ভুলে গেছো। আমার কথা মানো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। তাহলে এবার গল্প বলা যাক। এক দূর দেশে এক ছিল রানী, তার একটা মিষ্টি মেয়ে ছিল। সে ঠিক আছে, ভাবি বেশি ইম্পর্টেন্ট তো। ঠিক আছে, আমিও যখন কাকে স্যান্ডউইচ বানাবো, চিকেন স্যান্ডউইচ, তখন আমিও দেবো না, দেখবো কে এসে আমার কাছে চায়। আচ্ছা মাম্মা, তুমি যদি অন্যরকম সাজো তাহলে তোমাকে কি সুন্দর লাগবে না? কি মজা হবে। আর বুঝি এই মামামটা ভালো লাগছে না, তাই না? না না, আমার মাম্মাম তো বেস্ট। শুধু একটু সাজলে আরো ভালো লাগবে।
কিন্তু ডক্টর শালিনী, এই সিচুয়েশনের মধ্যে একটা ওয়ে আউট তো বার করতেই হবে, বলুন। ডক্টর ব্যানার্জি, ওয়ে আউট বের করাটা একটু মুশকিল, কারণ তিয়াসের যে সমস্যা সেটা যথেষ্ট অদ্ভুত। আর এত বছর ওষুধ খাওয়ার পরেও আমরা যেটা এক্সপেক্ট করছিলাম সেরকম কোনো ফল তো এখনো পাইনি। তাই ধরে নিতে হচ্ছে যে ও হয়তো নিজে থেকেই এই ঘটনাগুলো ভুলে যেতে চাইছে না। কিন্তু ডক্টর, তিয়াসের এইভাবে নিজেকে চিনতে না পারা, সবকিছু ভুলে যাওয়া আগের থেকে অনেক বেড়ে গেছে। আগে যদি এই অ্যাটাকগুলো 6 মাসে একবার হতো, এখন প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে। এটাই তো আমার ভয় যে ওর কোনো লাইফ রিস্ক। না, আসলে সেরকমটা হয়তো হবে না। দীর্ঘকাল ধরে একটা ট্রমাকে তো বয়ে বেড়াচ্ছে, যার ফলে একটা আইডেন্টিটি ক্রাইসিস ওর মধ্যে তৈরি হচ্ছে। আর সে কারণেই ও মাঝে মাঝে ঠিক অন্য মানুষ হিসেবে নিজেকে দেখতে পাচ্ছে, এবং সেই মানুষটার রূপে ও নিজেকে রাঙিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? একটা মেমোরি লস থেকে অন্য পার্সোনালিটিতে শিফট করবে কেন? অন্য পার্সোনালিটিতে শিফট করতে পারে, তার কারণ হচ্ছে বহু বছরের ট্রমা থেকে এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা একটা আইডেন্টিটি ক্রাইসিস যেহেতু তৈরি হয়, তার ফলে হয়তো ধরে নেওয়া যেতে পারে কোনো পাস্ট ব্যাড মেমোরি থেকে এটা ট্রিগার করছে, যার ফলে ও সেই সময়টাতে আপনাদের কারুকেই চিনতে পারছে না। এটা হতে পারে। কিন্তু ডক্টর, আরও আমাদের মেয়েকে কোনোদিন ভুলে যায় না কিন্তু। ভেরি সিম্পল, শি ইজ আ মাদার, ডক্টর ব্যানার্জি। আর মাতৃত্বের ফিলিংয়ের ওপরে কোনো ফিলিংই ডমিনেট করতে পারে না। সে কারণে আরাধ্যা যতবার ওর সামনে আসবে ও আরাধ্যাকে চিনতে পারবে। বাট ডক্টর ব্যানার্জি, আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ওর আসল পরিচয়ের ওপর ওর কোনোভাবেই যেন এই ভেবে নেওয়া চরিত্রটা ইনফ্লুয়েন্স করতে না পারে। মানে একটা সাবকনশিয়াস মাইন্ডে ওর তো চরিত্র খেলা করছে, সেই চরিত্রটা যেন ওর আসল পরিচয়ের ওপর এফেক্ট করতে না পারে। তাহলে কিন্তু ও যে কোনো সময় যে কোনো রকমের ঘটনা ঘটাতে পারে, যেটা ফিউচারের জন্য খুব খারাপ হতে পারে। তাহলে ডক্টর কি করব? যেটা করতে হবে সেটা হচ্ছে ওর সেশনটা আরও বাড়াতে হবে, আর ওকে আপনাকে ভালো রাখতে হবে। ইভেন ও এখন যে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি যে তিয়াস ব্যানার্জি, অন্য কেউ নও, সেটা আমি তোমাকে ভুলতে দেব না তিয়াস।